আসসালামু মামুন আলাইকুম, ভাই, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মুবারক। তো আপনার অবস্থা কি? আর পরিবার ছাড়া আপনার ফিলিং? অনেক খারাপ লাগতেছে। এবার আমার তৃতীয়বারের মতো ঈদ করতেছে। আর এই জীবনে প্রথম এবার আপনার ভাই, পরিবার ছাড়া আপনার ঈদের ফিলিংস কেমন? পরিবার ছাড়া কততম ঈদ? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আহ, মালয়েশিয়া ঈদের নামাজ দিয়েছে 8টার সময়, এখন বাজে 7টা 20। তো ঈদের নামাজ পড়ার জন্য গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বার হয়ে গেলাম। ও, পিঠে ব্যাগ দেখছেন, ওটা হচ্ছে নামাজ পড়ে ডিউটিতে যাবো, আজকে ছুটি নাই, নামাজ পড়ে ডিউটি। তো বের হয়ে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। আর আজকে ঈদ উল ফিতরের নামাজটা পড়বো মালয়েশিয়ার একটা নামকরা মসজিদ, যে মসজিদের নামে ট্রেন স্টেশন থেকে সবকিছুই রয়েছে, একটা জায়গার নামই হয়ে গেছে মসজিদটার নামে মসজিদ জামে। ওখানে সকল আপনজন নিয়ে একসাথে নামাজ পড়বো, যারা আমরা একসাথে থাকি সব সময়। আর ওখান থেকে আমাদের মানে কাজের জায়গাটাও কাছে, সকলে ওখানে নামাজ পড়ে আমরা চলে যাব কাজের জায়গায়। তো চলুন দেখি আজকে ঈদের দিন কি কি করা যায়, সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি কি আপনাদের। এই যে মসজিদ আল বুখারী, এখানে আমি প্রতিনিয়ত নামাজ পড়ি, কিন্তু আজকে সকালে একসাথে মসজিদ জামে গিয়ে নামাজ পড়বো বলে এখানে ঈদের জামাতটা পড়তে পারছি না। আর কোন মসজিদ আজকে ঈদের নামাজ পড়বো সেটাও দেখিয়ে দিব আপনাদের। আর আজকে ঈদের নামাজটা যেখানে পড়তে যাবো মসজিদ জামে, সেখানে যাওয়ার জন্য আমাকে ট্রেনে যেতে হবে। এই যে হাতে নিয়ে নিয়েছি ট্রেন কার্ড, এখন পাঞ্চ করবো। কার্ড পাঞ্চ করে রেল স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি। এবার আমি চলে যাচ্ছি আমার প্ল্যাটফর্মে, মানে যে প্ল্যাটফর্মে গেলে আমি মসজিদ জামে যেতে পারবো, সেই প্ল্যাটফর্মে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। প্ল্যাটফর্মে এসে কিন্তু আমি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। এখানে খুব দ্রুত ট্রেন আসে, 1 মিনিট কি 45 সেকেন্ড পর ট্রেন আসে। এখানে কিন্তু ট্রেন চলে এসছে। শেষ আমাদের জার্নি। এবার নেমে পড়লাম মসজিদ জামে স্টেশনে, তারপরে চলে যাবো মসজিদ জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে। কার্ড পাঞ্চ করে কিন্তু বের হয়ে গেলাম মসজিদ জামাক স্টেশন থেকে। এখনই পৌঁছে যাব কিন্তু মসজিদ জামাক মসজিদে, হ্যাঁ মসজিদ জামাক স্টেশন থেকে 1 মিনিটের দূরত্ব। এবং আমি ঢুকে পড়বো এখন মসজিদ জামাকে। আল্লাহ কারীম, আল্লাহ কারীম মামা, আল্লাহ কারীম মামা। তারপর কিন্তু আমি চলে এসেছি মসজিদ জামাক মসজিদে নামাজের উদ্দেশ্যে। এই সেই মসজিদ জামাক মসজিদ, অনেক সুন্দর এবং প্রচুর লোক সমাগম কিন্তু দেখতে পাচ্ছি এখন। খুব সুন্দর একটি মসজিদ। এবার আমি নামাজের উদ্দেশ্যে ঢুকে পড়ছি ভিতরে, মসজিদের ভিতরে। এবং মসজিদের ভিতরে আগে থেকে কিন্তু রয়েছে প্রিয় ভাইয়েরা, হাসান ভাই, নজরুল ভাই, মামুন ভাই, আরো অনেকে। তো কি বলবো, আমি যাওয়ার পরেও অনেকে এসেছিল, তাদেরও ভিডিওতে দেখানো হবে। এবং সকলের সাথে হ্যান্ডশেক করে কিন্তু ভালোবাসা বিনিময় করে নিচ্ছি ঈদের দিন। এই একটা ছেলে সবসময় মোবাইলে ব্যস্ত। তারপর দেখলাম সকলেই ভিডিও করছে, তাহলে আমি কেন করবো না, আমি একটি ছোট করে ভিডিও নিয়ে নিলাম। এখানে আমরা এখন আপাতত 5 জন, পরবর্তীতে কিন্তু আরো অনেককে দেখতে পাবেন। এই যে এই ভিডিওর মধ্যে দেখেন আমরা সকলে এক জায়গায় হয়েছি। এই যে রাজ্জাক ভাই, আমি গুরু বলি, শরীফুল, নিসু ভাই, মামুন ভাই, হাসান ভাই, নজরুল ভাই, এবং পরবর্তীতে আরো একজন আসে রন। হ্যাঁ, সকলেই কিন্তু আমরা একসাথে নামাজ আদায় করেছিলাম। এরাই ভালোবাসার মানুষ এখন। তো এই যে দেখছেন নামাজের উদ্দেশ্যে আমরা বসে রয়েছি। তো নামাজের ভিডিও করে নাই, তারপর নামাজ শেষ করে আমরা বের হয়ে যাই। এই যে নামাজের পরবর্তী সময়ে ভিডিও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু হয়েছিল এই মসজিদ জামেকে। কি বলবো, এই মসজিদ জামেকটা যতটা না বিখ্যাত, ততটা কিন্তু বাঙালিতে ভরপুর। প্রচুর পরিমাণে বাঙালি কিন্তু নামাজ আদায় করেছিল এই মসজিদে। নামাজ শেষ করে সবকিছু শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি এখন মসজিদ জামেক মসজিদ থেকে। এরপর পরে চলে যাব কিন্তু আমরা মার দেখাতে একটু ঘুরতে মসজিদ জামেকের ঠিক পিছনেই।
তো আমাদের প্রবাসীদের ঈদ উল ফিতরের নামাজ শেষ, আর নামাজ শেষ করে আমরা চলে এসেছি মারদেকাতে আমরা কিন্তু ফটো শুট করবো এবং কিছুটা ভিডিও নেব। এই যে আমরা সকলে আছি, সকলে কিন্তু এক জায়গাতে কাজ করি, বলে না আপনজন মিলে ঈদ, তো সেরকমই আমরা সকলে এক জায়গায় কাজ করি, এখন সকলে আপনজন হয়ে গেছি। তো ভাই, পরিবার ছাড়া আপনার ঈদের ফিলিংস কেমন? অনেক খারাপ লাগে। খারাপ আমারও লাগছে, আমার জীবনে প্রথম এবার। আপনারা এর আগে করেছেন হয়তো বা? দ্বিতীয়বার। আচ্ছা, ভাইয়ের দ্বিতীয়বার, আমার প্রথমবার। ভাই, আপনার অবস্থা কি? আর পরিবার ছাড়া আপনার feeling? অনেক খারাপ লাগতেছে এবার আমার তৃতীয়বারের মতোই করতেছে আর এই যে সেই ভাইরাল ছেলে রনি, আরে এইবার পরিবার ছাড়া কততম ঈদ? পঞ্চমতম। এই ছোট বয়সে অনেক কয়টা ঈদ সে পরিবার ছাড়া প্রবাসে কাটিয়েছে, তো তোমার ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা, আর তারপরে এই যে আছে সেই মামুন ভাই। মামুন ভাই, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মুবারক। তো পরিবার ছাড়া কততম ঈদ ভাই এটা? দ্বিতীয় দ্বিতীয়। তো ফিলিংস কেমন? পরিবার ছাড়া একটু খারাপ লাগে, তবে তো কি বলবো, এটাই হচ্ছে আমাদের ঈদ। আমাদের প্রবাসী সময় যেটা বুঝলাম যে ঈদের নামাজ শেষ তো আনন্দ শেষ, তো সেরকমই হলো। তো এই যে নামাজ শেষ করে মসজিদের পিছনে মাঠ দেখে আর এই সুন্দর ভবনের সামনে এসে আমরা কিছুটা ছবি তুলবো। তো এভাবে আমাদের কেটে গেল আজকে ঈদের দিনটা। ঈদের নামাজ এবং আমাদের ঘোরাঘুরি শেষ, যথারীতি আমরা চলে যাচ্ছি আমাদের কাজের জায়গায়। এখানে শেষ হলো আমাদের ঈদ উল ফিতর। আর কি বলবো, ঈদের দিনও ছুটি নাই, এখন আবার আমরা এই যে সব ডিউটিতে চলে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের ঈদ উল ফিতরের দিন। সকলে দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটা। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।